everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is KG1 and KG2 batch 3. And here is your Anika Miss. Everyone, how are you today? How are Teacher, you I today, am fine, Sarah? thank you. And you? Alhamdulillah. Okay, let's go to the slide. Let's see what we are going to learn. Can you see my screen? Everyone, can you see my screen? Yes, Miss. Okay. তাহলে আজকে আমাদের প্রথম পড়া হচ্ছে সিমিলার ওয়ার্ড অর সিনোনিমস, যেটার সাথে আমরা খুবই পরিচিত। আমরা কিছু সিনোনিম ওয়ার্ডস পড়বো এবং খুবই সহজ সহজ, বেশিরভাগই হচ্ছে অনেক সোজা। তোমরা অনেকগুলোই পারো, অনেকগুলো আবার নতুন আছে এর মধ্যে। তো সবগুলো মিলে একটা চার্ট আমরা কমপ্লিট করব স্টেপ বাই স্টেপ। আজকে প্রথমে আমরা শুরু করছি একদম লেফট সাইড থেকে। লেফট সাইডের শুরুর দিকে দেখো, প্রথম যে ওয়ার্ড দুইটা আছে বা প্রথম যে সিনোনিমটা আছে, এটা অনেক সোজা। এটা দুইটা ওয়ার্ডই তোমরা জানো। One is hat and another one is cap. Hat অর্থ কি বলো তো? মিস হ্যাজ অর্থ ছিল। Hat, hat, H-A-T, hat. হ্যাট অর্থ টুপি। টুপি। তাহলে হ্যাটের হ্যাট একটা অর্থ সিনোনিম টুপি। আমরা আজকে তাহলে কি শিখছি? ক্যাপ, C-A-P, ক্যাপ। হ্যাঁ, হ্যাট, ক্যাপ, দুইটার অর্থ হবে টুপি, যেটা আমরা মাথায় পরি। টুপি। এখন হ্যাটের ক্যাপ দিয়ে আমরা হচ্ছে সাথে সাথে একটু সেন্টেন্স শুনতে পাবো। ধরো যখন তোমার কাছে টুপি থাকে, তুমি ওটাকে হ্যাভ দিয়ে বলো, আই হ্যাভ এ হ্যাট অর আই হ্যাভ এ ক্যাপ। ঠিক আছে, এটা সবচেয়ে ইজি একটা সেন্টেন্স হয়। আমরা যদি আরেকটা অন্যরকম সেন্টেন্স চাই, কি বলতে পারি? কালার বলতে পারি, যে মাই হ্যাটস কালার ইজ ইউ। ব্লু, অথবা মাই হ্যাটস কালার ইজ রেড। এভাবে বলতে পারি দ্য হ্যাট ইজ ব্লু, দ্য হ্যাট ইজ রেড। তখন আর হ্যাটস বা ক্যাপস বলতে হবে না। বাট যখন আমি বলতেছি আমার টুপি, তখন কি হয়ে যাবে? মাই হ্যাটস কালার ইজ রেড অর ব্লু। আবার এটাও বলতে পারি মাই হ্যাট ইজ রেড। তাহলে ডিপেন্ড করছে যে তুমি ওয়ার্ডটা কোথায় বসাচ্ছ। যদি তুমি মাই হ্যাট এরপর কালার ওয়ার্ডটা আনো, তাহলে তখন হ্যাটস আর ক্যাপস হয়ে যাবে। বাট তুমি যদি সরাসরি মাই হ্যাট মাই ক্যাপ এরপরে কালারটা বসাতে চাও, তাহলে শুধু ইজ দিলেও হয়ে যাবে। বা দা হ্যাট, দা ক্যাপ ইজ রেড, ব্লু, ইয়েলো, পিঙ্ক, যেটা যার মন চায় সেটা তোমরা লিখতে পারো। এরপর হচ্ছে পরের ওয়ার্ড স্মার্ট। স্মার্ট অর্থ আমরা কি বলতে পারি? হি ইজ ভেরি স্মার্ট। তাহলে সেটার অর্থ কি যাবে? ইয়েস টিচার। স্মার্ট অর্থ কি? স্মার্ট, এনিওয়ান? টিচার মার্ট কোথায়? স্মার্ট, স্মার্ট, S-M-A-R-T। স্মার্ট অর্থ আমাদের জানা আছে, দিস ওয়ান। ও স্মার্ট, বুদ্ধিমান। বুদ্ধিমান। বুদ্ধিমান, ভেরি গুড। স্মার্ট অর্থ হচ্ছে বুদ্ধিমান। তাহলে এটার বুদ্ধিমান। সিনোনিম কি যাচ্ছে? ক্লেভার। ক্লেভারের অর্থ বুদ্ধিমান বা অনেক চালাক, বুদ্ধিমান। এরকম বোঝায়। তাহলে আমরা একটু স্পেলিং খেয়াল করি। এই দুইটার আগের দুইটার স্পেলিং তো অনেক সোজা ছিল। হ্যাট, H-A-T, হ্যাট। তাহলে সবগুলোর প্রোনাউন্সিয়েশন আমি একসাথে বলছি প্রোনাউন্স করার সময়। হা, হ হবে এইচ, আ, এ, আর লাস্টে টা বলতেছি, তাহলে টি আসবে। তারপর আমরা কি পেয়েছি? ক্যাপ পেয়েছি সিনোনিম, C-A-P, ক্যাপ। এবং তিনটারই তোমার কি হচ্ছে? অক্ষরের উচ্চারণ হচ্ছে, লেটারে সবগুলোর উচ্চারণ হয়েছে প্রোনাউন্সিয়েশনে, ক্যাপ। তাহলে কা, আমরা জানি সি উচ্চারণ কা হয়, আবার মাঝে মাঝে চ হয়, এখানে কা হয়েছে, তাহলে সি দিয়ে শুরু হবে। অ্যাপ, তাহলে এ, পা আসছে লাস্টে, প, তাহলে পি হবে। হ্যাট, ক্যাপ, টুপি। এখন কি পাচ্ছি? স্মার্টার, ক্লেভার পাচ্ছি। তাহলে স্মার্টের স্পেলিং আগে খেয়াল করি কেমন হচ্ছে। স্মার্ট। তাহলে আমরা জানি এরকম যখন উচ্চারণ হয় তখন এস দিয়ে শুরু করতে হয়। তারপর ম আসছে, তাহলে এম। আর্ট, আ।
অবভিয়াসলি এ হবে। এর ট, র আসতেছে না আজকে একটু একটু স্মার্ট, তাহলে রর জন্য আর, আর লাস্টে ট বলতে স্মার্ট, টর জন্য টি, স্মার্ট। তাহলে সবগুলো লেটারই আমরা বা অ্যালফাবেটই আমরা প্রোনাউন্সিয়েশনে পেয়েছি, স্পেলিং এর যেগুলো আছে সেম টু সেম। স্মার্টের অর্থ ছিল কি বুদ্ধিমান, এবং এটার সিমিলার ওয়ার্ড আর সিনোনিম পেয়েছি ক্লেভার। তাহলে ক্লেভার এটা স্পেলিংটা দেখে সবগুলো অক্ষর আমরা পাচ্ছি নাকি, ক্লেভার। তাহলে ফার্স্টে ক্ল, ক আর ল একসাথে হয়ে গেছে, সি আর এল আসবে এ। আমরা যখন এ উচ্চারণ করি তখন বেশিরভাগ টাইমই ই হয়। তাহলে ই উচ্চারণ কি পাচ্ছি আমরা, এ, নট এ বা আ, এরকম না, এ হবে। এখান থেকে এ উচ্চারণ হবে, তাহলে ই। তারপর বার, ভি, বর জন্য আমরা ভি পাই, ইংলিশে ভি, তাহলে ভি আর। তাহলে দেখো ইর উচ্চারণ আবার এখানে আ হয়ে গিয়েছে। আমরা জানি আর জন্য এ হয়, বাট আর জন্য ইও হতে পারে, তাহলে আর, ই, আর। লাস্টে রর জন্য আর আসছে, স্মার্ট, ক্লেভার। তাহলে আমরা কি বলতে পারি, দ্য বয় ইজ ভেরি স্মার্ট, ছেলেটা হচ্ছে অনেক বুদ্ধিমান। অথবা দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার, অর দ্য গার্ল ইজ ক্লেভার, মেয়েটি অনেক বুদ্ধিমান বা চালাক। অর আমরা এভাবে দিতে পারি, হি ইজ দ্য স্মার্ট বয় ইন আওয়ার ক্লাস, শি ইজ দ্য clever girl or she is very clever from our class। আমরা সেন্টেন্সটা বড়ও করতে পারি কিছু কিছু ওয়ার্ড অ্যাড করে। তারপর চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে কি পাচ্ছি, স্টোর। স্টোর অর্থ কেউ বলতে পারবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টোর? দোকান। দোকান, দোকান। ভেরি গুড। তাহলে স্টোরের সিনোনিম হচ্ছে শপ, এইটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সব শপ মানে দোকান। অর্থ দোকান। সুপার শপ বলতেছি, বা কোনো যে দোকান থেকে আমরা চিপস কিনি, পাশের আশেপাশের দোকান, ওগুলোকেও শপ বলা হয়। তাহলে স্টোর স্পেলিংটা খেয়াল করি, স্টোর, তাহলে সামনে এরকম আসছে, তাহলে এস হবে টোর, টি, তোর জন্য টি, ও, ও বলতেছি না, তাহলে ও আসবে। বাংলা ও আর ইংলিশও সেম সেম প্রনাউন্সিয়েশন। ওর, র আসতেছে একটু করে মাঝখানে, তাহলে আর লাস্ট একটা ই আসতেছে, ই রূপে এ বা আ আমরা এখানে আর পাচ্ছি না, এ বা আ পাচ্ছি না। স্টোর, লাস্টে ই এরকম হয়ে গিয়েছে দেখে লাস্টে ই চলে আসছে, স্টোর। স্টোর অর্থ দোকান পেলাম, তাহলে এটা সিনোনিম কি পাচ্ছি, শপ। শপ অর্থ দোকান। তাহলে দেখা যাক শ, এরকম উচ্চারণ হয়েছে, তখন একদম সরাসরি তুমি তালিবস্বর স্বর মতো উচ্চারণ পাবে শপ, তখন এস আর এইচ বসে। তাহলে তালিবস্ব টাইপের উচ্চারণের জন্য কি বসে, এস, এইচ, তারপরে অপ, ও, আর লাস্টে পা, পির জন্য পা উচ্চারণ হচ্ছে বা প উচ্চারণ হচ্ছে। তাহলে তোর শপ। আমরা সেন্টেন্সে চলে যাই, আই ওয়েন্ট টু দিস স্টোর ইয়েস্টারডে, আমি এই দোকানটাতে গতকাল গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দিস স্টোর ইয়েস্টারডে। এবং শব্দে আমরা কি বলতে পারি, আই অলওয়েজ বাই গ্রোসারিজ ফ্রম দিস শপ, আমি এই দোকান থেকে সব সময় জিনিসপত্র কিনি, গ্রোসারি শপিং করি। আই অলওয়েজ বাই মাই গ্রোসারিজ ফ্রম দিস শপ। বুঝছো, দুটো সেন্টেন্স কিন্তু অনেক বড় করতে পেরেছি, এবং প্লাস এটা কি ছিল, একটু কঠিন ইংলিশ ছিল, একদম ইজি পিজি ছিল না। তাহলে আমরা আবার সহজ ইংলিশে চিন্তা করে সেন্টেন্স লিখতে পারি। দেন উই হ্যাভ রিচ। রিচ অর্থ কি জানো সবাই, রিচ, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিচ? রিচ, রিচ মানে ধনী। ধনী, গ্যাস, যার অনেক টাকা আছে, দোজ হু হ্যাজ মানি, অনেক হি অনেক। হ্যাজ মেনি রিচ। আচ্ছা, তাহলে রিচ অর্থ ধনী পেয়েছি, ধনী। আর সিনোনিম আমরা কি পাচ্ছি, ওয়েলদি পাচ্ছি, রিচ আর ওয়েলদি, ধনী। রিচ বানানটা তাহলে খেয়াল করি, রিচ, তাহলে র আসতেছে শুরুতে, আর চলে আসবে। আমরা আই এর উচ্চারণ কি পাবো, ই পাবো, অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই ই পাবো। আবার বানান অনুযায়ী তোমার দেখবে প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যায় অক্ষরের। যেমন একটু আগে আমরা দেখলাম ই হচ্ছে 2 জায়গায় 2 রকম হয়েছে, এক জায়গায় কি হয়েছিল এ, আরেক জায়গায় কি হয়ে গেছে আ। এখন আয়ের উচ্চারণ এখানে কি পাচ্ছি, ই পাচ্ছি সরাসরি, তাহলে রি ইটস, লাস্টে যখন জ আসবে এরকম আম্মু।
চ টাইপের উচ্চারণ হলে তখন কি হয়ে যাবে, সি এইচ হবে স্পেলিং এ অলওয়েজ। তাহলে চর জন্য আমরা সিএইচ পাচ্ছি, শর্ট জন্য আমরা কি পেয়েছি, এস এইচ পেয়েছি, এরকমের জন্য শুধু এস পেয়েছি। তাহলে রিচ অর্থ ধ্বনি, এটার সিনোনিম কি পাচ্ছি, ওয়েলদি, ওয়েলদি। এখন এটার মধ্যে তোমার দুইটা ভাগে আমি প্রোনাউন্স করছি। ফার্স্টে বলতেছি ওয়েল, তারপর বলতেছি দি। তাহলে আমরা আগে ওয়েল বানানটা খেয়াল করি, ওয়েল। তাহলে আমরা জানি ডাব্লিউ উচ্চারণ কেমন হয়, ওয়ার মতো হয়। তাহলে ওয়ে বলতেছি, তাহলে ডাব্লিউ এ, আবার পেয়েছি এ উচ্চারণ, তাহলে ই আসবে, ওয়েলদি। এখন তোমরা যে এর মধ্যে সাথে একটা আও হয়ে যাচ্ছে, যেটা আমাদের খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, এই আটার জন্য এখানে এ চলে আসবে। বাট আমার এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশনে কিন্তু আমি সবগুলো আলাদা আলাদা করে এখানে বুঝতে পারতেছি না। তারপর এটা খুব একটা বেশি স্পষ্ট না, বাট বানানে এই জিনিসটা অবশ্যই থাকবে। ডাব্লিউ ই এ, ওয়েল বলতেছি না, লাস্টে ল, তাহলে এল আসবে, ওয়েল। তারপর আমি দি বানানটা করি, দ, এটার জন্য টিএইচ হয়, টিএইচ উচ্চারণ কি হয়, দা হয়ে যায়। লাস্টে ওয়াই, ইর জন্য আবার এখানে দেখো ওয়াই চলে আসে, আইনা চলে আসে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় অনেক সময় অক্ষরের উচ্চারণ ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। ডাব্লিউ ই এ এল টি এইচ ওয়াই, ওয়েলদি, ধ্বনি। এখন লিখতে দিয়ে আমরা একটু সেন্টেন্স মেকিং করি। হি ইজ ভেরি রিচ, সে অনেক ধনী। হি ইজ ভেরি রিচ। অথবা আমরা কি বলতে পারি, হি ইজ ওয়েলদি, তার অনেক টাকা পয়সা আছে। হি ইজ ওয়েলদি, এটার অর্থ ধনী হয়ে যাবে, সে অনেক ধনী। হি ইজ ভেরি রিচ অর হি ইজ রিচ, হি ইজ ওয়েলদি। আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ বক্স। বক্স অর্থ কি বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বক্স? এনিওয়ান? বাক্স। বক্স অর্থ বাক্স, বাক্স। ভেরি গুড। বক্স বাক্স। অর্থ বাক্স, কয়টার বা কয়শয়, বাক্স। আর এটার তোমার সিনোনিম কি হয়ে যাচ্ছে, কার্টুন। বক্স, কার্টুন, বি ও এক্স, বক্স। তাহলে বা, বার জন্য বি আসতেছে, ও, অর জন্য ও আসতেছে, এরকম এক্স, এটার জন্য এক্স, বক্স। দেন উই হ্যাভ সিমিলার ওয়ার্ড or synonym is কার্টুন। কার্টুন দুইটা ভাগে উচ্চারণ হচ্ছে, কার ফার্স্টে, তারপর টুন। কার বানান তো আমরা সবাই জানি, সি এ আর, কার। কর জন্য ই, আর জন্য এ, রর জন্য আর, কার টুন। এখন ত আসছে একদম শুরুতে, তবে টি, উন। এখানে ওর উচ্চারণ দেখো, সরাসরি কিন্তু ও হচ্ছে না, টন কিন্তু বলছে না, টুন বলতেছি, কার্টন। ম্যাম, হ্যাঁ বলো ফাতেমা। এই যে স্টোর আর শপ, এটার দুইটার অর্থ কি একটাই হবে? বুঝি নাই, আবার একটু জোরে বলো তো। মানে স্টোর আর শপ, এই দুইটার অর্থটা কি একই? ট, স, টর জন্য তো টি আসতেছে, আর সর জন্য আমরা একটু আগে কি পেয়েছি, এস এইচ পেয়েছি, শপ। এস এইচ এর উচ্চারণ স হয়ে যায়, সরাসরি স। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্যাক করি। তাহলে দেখো ওর উচ্চারণ এখানে কি হয়ে যাচ্ছে, কার্টন। নট একবারে উ বা ও, দুটার মাঝামাঝি হচ্ছে, কার্টন। ও আর লাস্টে উম, ন আসতেছে এখানে, এখানে বরাবর একটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে তাহলে জন্য অ্যান হবে, বা মাঝে মাঝে নর জন্য সরাসরি অ্যান হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 10 ওয়ার্ডস আজকের জন্য। আমরা নেক্সট আর আগাচ্ছি না, নেক্সট ক্লাসে পরের পার্টটা করবো। তাহলে বক্স আর কার্টুন দিয়ে আমরা এখন সেন্টেন্স মেকিং এ চলে যাই। বক্স, দ্য বক্স ইজ হিউজ, হিউজ অর্থ কি বড়, এই বক্সটা হচ্ছে অনেক বড়, দ্য বক্স ইজ হিউজ। তারপর কার্টুন দিয়ে কি বলতে পারি, দিস কার্টুনস কালার ইজ কি, ব্রাউন, এই কার্টুনের কালারটা হচ্ছে বাদামি রঙের। দিস কার্টুনস কালার ইজ ব্রাউন। ওকে, এখন তোমাদের হচ্ছে কি করার পালা, লিখার পালা। হোয়াট ইউ উইল ডু, হ্যাট হাইফেন ক্যাপ লিখে সমান সমান দিয়ে কি লিখবে, টুপি। তারপর সেন্টেন্স মেকিং করবে, হ্যাট দিয়ে একটা, ক্যাপ দিয়ে একটা।
ওকে। এবং সেন্টেন্স গুলো যেন আমারটা না হয়, আমি তো কয়েকটা সেন্টেন্স পড়েছি, ওই সেন্টেন্স আমি কারো খাতায় না দেখি, সবাই যার যার নিজের সেন্টেন্স ইউজ করবা। ওকে, এভরিওয়ান স্টার্ট রাইটিং। ট্রাই টু কমপ্লিট ইট উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মতো সময় দিচ্ছি। এবং সুন্দর করে নির্ভুল ভাবে লিখবে, তাড়াহুড়ো করার দরকার নেই, লেখা যেন সুন্দর হয়।
মিস ডান। Who's done? Afia. Okay, Afia, send a picture of your copy. First, খাতার একটা ছবি দাও তো মিসকে। Okay, Afia, you can start. I got your picture. মিস আমি কি এখন এটা বলবো? হ্যাঁ হ্যাঁ। হ্যাট, ক্যাপ, হ্যাট। I have a nice hat, cap. My friend have a cap. Smart, clever, smart. She is very smart, clever. Fox is the clever animal. Uh, shop, shop is store, store. The store is very big. Shop. I it, it is I shop a dress. I have done. তারপর Rich, আফিয়া, তারপর রিচ। rich. The man is very rich. Weald, world. ওয়েলদি। She is ওয়েলদি। wild, wealthy. She is wealthy girl. ওকে, হি ইজ ওয়েলদি গার্ল। এখন আফিয়ার সাথে আমরা Box, সেন্টেন্স লিখবো। হ্যাঁ বলো, বক্স। box. Carton. Carton. Box. There is a big box. Carton. I make the carton. ওকে আফিয়া, ভেরি গুড। সেন্টেন্স সবগুলো ডিফারেন্ট ছিল এবং মিসের সাথে কোনোটা মিলছে না, ভেরি গুড। এখন আমরা আসি একটু ঠিকঠাকের মধ্যে। দেখুন সেন্টেন্সটা আমার একটু ঠিক করতে হবে। ক্যাপ দিয়ে মাই ফ্রেন্ড হ্যাভ এ ক্যাপ। এখানে আমরা কি জানি, যখন একজনের কথা বলা হয় তখন এস হয় না ভার্বের সাথে, তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ এ ক্যাপ। যদি ফ্রেন্ডস বলতাম অনেকগুলো ফ্রেন্ডস তখন ঠিক আছে, হ্যাভ হয়ে যেত। বাট যখন আমি একজন বন্ধুর কথা বলতেছি বা একজন মানুষের কথা বলতেছি আই ইউ বাদে, তখনই সেটা হ্যাজ হয়ে যাবে। তাহলে এটা ঠিক করে ফেলো। ওকে। ফক্স ইজ, দা না দিয়ে এখানে এ দাও, কারণ তুমি যদি দা দাও তখন আবার মোস্ট আনতে হবে। ফক্স ইজ দা মোস্ট ক্লেভার অ্যানিমেল। তাহলে শুধু শুধু একটা সেন্টেন্স একটা ওয়ার্ড আনা দরকার কি এক্সট্রা? ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমেল। অ্যানিমেল বানানটা কি? ANIM, AM। ওকে। আই শপ আ ড্রেস। ঠিক আছে, এটা তোমার ভার্ব হিসেবে অল ওকে।
বাট আমাদের হচ্ছে এখানে শপটা কি একটা নাউন না, দোকানের কথা বলছি, নট শপিং করা বুঝাচ্ছি। তাহলে তুমি কি বলতে পারো? দিস ইজ এ ড্রেস শপ। দিস ইজ এ ড্রেস শপ, এটা একটা জামার দোকান। এটা ঠিক করে ফেলো। তারপর রিচ আর ওয়েলথ ঠিক ম্যাম আছে। আই হ্যাভ ডান। ইয়েস ফাতেমা, কামিং টু ইউ। বক্স এবং কার্টুন দিও। অল ওকে। ঠিক আছে, আপনি অ্যাগেন ভেরি গুড। এখন হচ্ছে ফাতেমার কাছে যাচ্ছি। ফাতেমা, পিকচার পাঠানো শিখেছো? ফাতেমা, ক্যান ইউ সেন্ড পিকচার্স নাও? এখন পাঠাতে পারো? ফাতেমা, ও, ফাতেমা, ইয়েস। ফাতেমা, ইয়েস পিকচার পাঠাতে ম্যাম। পারো চ্যাট বক্সে? নো ম্যাম। এটা একটু শেখা দরকার বাবা। কারণ দেখো স্পেলিং কিন্তু মিস্টেক করতে পারছি না, জাস্ট শুনতে পাচ্ছি। স্পেলিং গুলো দেখা দরকার তোমাদের খাতার। আচ্ছা, আজকে একটু ট্রাই করো তো, একটা কাজ করো। আগে ফোনে ছবি তুলো, দেখি আজকে হয় কিনা, অথবা পারে কিনা। বা তোমার ক্যামেরা দিয়ে তোমার খাতার একটা ছবি তুলো। তোলা শেষ হলে মিসকে বলো যে মিস তুলেছি। বা তোমার ছবি তুলেছো ক্যামেরা দিয়ে? ফাতিমা, ইউ দেয়ার বাবা? আছো? বাকিরা হারি আপ, লেখা তাড়াতাড়ি শেষ করো। ম্যাম ইয়েস ফাতেমা।
না, পাঠিয়ে রাখছি। ছবি তুলেছো ফোন দিয়ে? ইয়েস। আচ্ছা, এখন দেখো, ওইখানে CHAT বক্স দিয়ে চ্যাট লেখা আছে না? CHAT ক্লাসে করছো জুমের মধ্যে, পেয়েছো? CHAT চ্যাট, এবং একটা বক্সের চিহ্ন দেওয়া, পেয়েছো? Fatima, did you get the chat box? Okay, Fatima is having network issue today. দেবজয়তী আর কে বাজাচ্ছে? মুশফিক বাজাচ্ছে। আমি লাস্ট 2 মিনিটস টাইম দিচ্ছি, 2 মিনিটের মধ্যে সবাই শেষ করবে। নো মোর টাইম। ওকে মুশফিক, স্টার্ট। যতটুকু লিখেছি মিসকে বলো। মুশফিক, স্টার্ট। Had to be. I have a blanket, cap to be. This is a cap. Smart, বুদ্ধিমান. The boy is smart, clever, চালাক. The girl is clever. হুম, তারপর স্টোর, শপ এগুলো লিখুনি মুশফিক? মুশফিক, প্রথম চারটা লিখেছো, হ্যাট, ক্যাপ, স্মার্ট, ক্লেভার।
Talk loudly, Baba. I can't hear you. না লিখে থাকলে ইটস ওকে, দিস উইল হেল্প ইউ। স্টোর আর শপ অর্থ কি পড়েছি মুশফিক? স্টোর আর শপের অর্থ কি হবে? ওকে, সবারই কাছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওয়েদারের কারণে। আমার এখানেও বৃষ্টি পড়ছে। দেবজয়তী, ইউ দেয়ার? মিস আমাদের এখানে ওয়েদার তো ঠিক আছে, ভালো। তাই আমাদের আবার এখানে বৃষ্টি হচ্ছে, হালকা, খুব জোরে না। তাহলে আমরা হচ্ছে পরের পরে চলে যাই, যেহেতু ওদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে লিভ হয়ে গিয়েছে। আমরা এই প্রিপোজিশন চারটা পড়ছিলাম, তাই না? এবং অলরেডি আমরা প্রথম দুই ভাগ শেষ করেছিলাম। এখন আমরা কি করব? তৃতীয় ভাগ, 3 নাম্বার লাইনটা বা 3 নাম্বার সারিটা পড়বো। তাহলে এখানে দেখা যাক কি কি প্রিপোজিশন আমরা পাচ্ছি। হু জয়েন্ট, ফাতেমা জয়েন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একদম শুরুতে কি পাচ্ছি? অন টু দা বক্স। অন টু দা বক্স। এখানে অন টু অর্থ কি হবে? বেসিক্যালি উপরে বোঝায়, বাট নট এক্সাক্ট উপরে। অন যেমন বলি তেমন না। এখানে অন আর টু একসাথে হয়ে অন টু হয়েছে। ধরো তুমি কোনো কিছু থ্রো করেছো, তুমি ঝিল্লা দিয়েছো, এবং সেটা গিয়ে একটা তোমার কিছুর উপরে পড়লো, তখন কি হয়ে যাবে? আই থ্রো দা বল অন টু দা বক্স। বক্সের উপরে বলটি ঝিল্লা দিয়েছি। তাহলে অন্টু কখন হয়? যখন তুমি যদি কিছু থ্রো করো এবং এটা গিয়ে কিছুর উপরে পড়ে, তখনই অন্টু হয়, অন্টু দা বক্স। তারপর অফ দা বক্স। অফ দা বক্স। এখন এই অফ দা বক্স দিয়ে বোঝায়, ওই যে বলেন না সি অফ, সেই সি অফ এর সাথে কি বোঝায়? যে চলে যাচ্ছে কোন একটা জায়গা থেকে। এখানেও সেম টাইপই বোঝাচ্ছে যে অফ দা বক্স, এখান থেকে আমি দূরে চলে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি, দূরে পড়ে যাচ্ছি। ওকে, তাহলে অফ দা বক্স কি হচ্ছে? যে দা বল ইজ অফ দা বক্স। দা বল ইজ অফ দা বক্স। বক্স থেকে বলটা অন্য জায়গায় চলে যাচ্ছে, বক্সের কাছাকাছি আর নেই। তাহলে বক্স থেকে বিদায় নিয়ে নিচ্ছে, এরকম আই সি ইউ অফ, অর লেট মি সি ইউ অফ। যদি এই কথাটা বলি, তার মানে আমি তোমাকে বিদায় দিচ্ছি, তুমি চলে যাচ্ছ। ওকে, এখন হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড এর বাংলায় হচ্ছে চারদিক। অ্যারাউন্ড অর্থ চারদিক। আমরা বলি না সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে সেখানে কি হবে? অ্যারাউন্ড ওয়ার্ডটা থাকবে, যে দা আর্থ রোটেট অ্যারাউন্ড দা সান, চারদিকে ঘুরে। তাহলে এখানে কি হচ্ছে? বলগুলো কি করতেছে? কিউব বা এই বক্সের চারদিকে ঘুরছে। দ্য বল ইজ টার্নিং অ্যারাউন্ড দ্য কিউব অর দ্য বক্স। তাহলে বক্সটা কিউব, এটার বলটা কিউব অথবা বক্সের চারপাশে ঘুরছে। দেন উই হ্যাভ আন্ডার। আন্ডার অর্থ কি? নিচে। আন্ডার নিচে, কোনো কিছু নিচে যখন বলি যে এটা এটা নিচে আছে, তখন আমরা আন্ডার ওয়ার্ডটা নিয়ে আসবো। তাহলে কি হবে? যে দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। বলটা হচ্ছে বক্সের নিচে আছে, আন্ডার দ্য বক্স। আমি যদি বলি দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, তার মানে টেবিলের একদম নিচে আছে, পেনটা পড়ে গিয়েছে। আর যদি আমি বলি অ্যাবাভ, অ্যাবাভ হচ্ছে আন্ডারের উল্টা, উপরে আছে। দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। বক্সটা, বলটা বক্সের উপরে আছে। ধরো তুমি কোন একটা কলম টেবিলের উপরে রেখেছো, কি বলতে পারো? আই পুট দ্য পেন অ্যাবাভ দ্য টেবিল। আই পুট দ্য পেন অ্যাবাভ দ্য টেবিল। এখন এই অ্যাবাভ জিনিসটা কি? তোমার অনেকটুকু উপরে থাকবে। অ্যাবাভ কি? অনেকটুকু উপরে থাকবে। অন হচ্ছে একদম লেগে থাকবে, অন দ্য টেবিল। আর আমি যদি বলি অ্যাবাভ মাই হেড, তার মানে আমার মাথার উপরে তো আর রাখা যাবে না কিছু, অবভিয়াসলি তার মাথা থেকে একটু উপরে আছে। তাহলে একদম কানেকশন জিনিসটা কানেকশন ছুবে না যে জিনিসের উপরে রাখা হয়েছে। তাহলে অ্যাবাভ দা
box. The ball is above the box. Then we have below. Below অর্থ কি? নিচে। below অর্থ নিচে। তাহলে আমি যদি বলি the ball is below the box, the ball is below the box, কি হয়ে যাচ্ছে? বলটা হচ্ছে বক্সের নিচে আছে। এবং এই অ্যাবাভ আর বিলো হচ্ছে তোমার একটা একটা অপোজিট কিন্তু পাচ্ছি। বিলোটা তোমার, ওকে, লেট দ্য আজান ফিনিশ, তারপর মিস আবার শুরু করছি। ওকে, দ্য আজান ইজ ফিনিশড, লেটস কন্টিনিউ। তাহলে আমরা কি করছিলাম? বিলো ওয়ার্ডটা, বিলো প্রিপোজিশনটা পড়তেছিলাম। তাহলে বিলো আমরা কখন ইউজ করতে পারি? যখন নিচে বোঝায়। বিলো দিয়ে আমরা কি করি? নিচে, কোনো কিছু নিচে। তাহলে দ্য বল ইজ বিলো দ্য বক্স, দ্য বল ইজ বিলো দ্য বক্স। এবং এটা তোমার সায়েন্সের অ্যাভাবের মতো একদম লেগে থাকে না কিছুর সাথে। তোমার যেমন অন থাকলে কোনো কিছুর উপর একদম জিনিসটার সাথে লেগে থাকবে, অ্যাবাভ মানে লেগে না থেকে একটু উপরে উপরে থাকবে। বিলোটাও সেম, একদম জিনিস বরাবর লেগে কোনো কিছু নিচে থাকবে না, বাট জিনিসটা নিচে থাকবে, জিনিসের সাথে টাচ হবে না। এটা দেখো অলরেডি এখানে পিকচারে বোঝা যাচ্ছে। এই যে দেখো ওদের মধ্যে কিন্তু গ্যাপ আছে, তাই না? বলার বক্সের মধ্যে অনেকটুকু গ্যাপ আছে, ওগুলো টাচ করছে না। বাট তুমি যখন অন পেয়েছো, এই যে অন, অন কিন্তু একদম বক্সের সাথে লেগে আছে। আন্ডার দেখো, আন্ডারই হচ্ছে বক্সের সাথে একদম লেগে আছে।
তাহলে এটাই হচ্ছে অন আর অ্যাবাভ, আন্ডার আর বিলোর মধ্যে তফাৎ। অন অর্থ উপরে, অ্যাবাভ অর্থ উপরে, বিলো অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে। তাহলে সবকিছুই কিন্তু অর্থ মিনিং হলেও ওদের কাজ বা ওদের পজিশন কিন্তু ডিফারেন্ট। এখন চলে যাই নেক্সট প্রিপোজিশন, সেটা হচ্ছে নিয়ার। এটা সাথে আমরা অলরেডি পরিচিত। নিয়ার অর্থ কি? কাছে। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। দেখো বক্সটার কাছে একদম বলটা রয়ে গেছে। তাহলে দ্য বল ইজ নিয়ার দ্য বক্স, বলটা হচ্ছে বক্সের কাছে আছে। তারপর হচ্ছে ফার ফ্রম। তাহলে কি বলতে পারি যে এই বলটা হচ্ছে এই বক্সটা থেকে অনেক দূরে আছে। ফার ফ্রম মানে কি? দূরে। তাহলে কি বলতে পারি? দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স। দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, অনেক দূরে। তাহলে আবার চলে আসে এখানে, শুরু থেকে আরেকবার পড়ি আমরা। অনটু। অনটু অর্থ আমরা কি করলাম? উপরে, কোনো কিছুর উপরে গিয়ে যখন পড়ে, মানে সামনের দিকে যখন চলে আসে একটা জায়গা থেকে থ্রো করার পরে। তাহলে দ্য বল, আই থ্রো দ্য বল অনটু দ্য বক্স। আই থ্রো দ্য বল অনটু দ্য বক্স। এই যে দেখছো, এই যে এখানে ফোর্স করার কারণে, কেউ একজন থ্রো করার কারণে বক্সের উপরে এসে পড়ছে। আই থ্রো দ্য বল অনটু দ্য বক্স। তারপর কি পেলাম? অফ। অফ মানে কি? কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া। তাহলে দ্য বল ইজ অফ দ্য বক্স। দ্য বল ইজ লিভিং অফ দ্য বক্স। এই যে দেখো বক্স থেকে বলটা কিন্তু নিচে পড়ে দূরে সরে যাচ্ছে, তার মানে এটা এখান থেকে চলে যাচ্ছে। অফ দ্য বক্স। অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারদিক। চারদিক দিয়ে আমরা একটা সায়েন্সের টপিকে পেয়েছিলাম যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখানে দেখো বলটাও কি করতেছে? বক্সটার চারদিক দিয়ে আছে। তাহলে কি বলতে পারি? দ্য বল ইজ সার্কেলিং অ্যারাউন্ড দ্য কিউব অর বক্স। যে বলটা বক্সের চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। তারপর আমরা কি পেলাম? আন্ডার। আন্ডার মানে কি? কোন কিছুর নিচে চলে যাওয়া। তাহলে দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। বলটা হচ্ছে বক্সের নিচে চলে যাচ্ছে, আন্ডার দ্য বক্স। তারপর অ্যাবাভ আমরা কি পেলাম? যে অ্যাবাভ অর্থ উপরে, বাট এইটা যে জিনিসের উপরে থাকবে সেটার সাথে একদম টাচ করে থাকবে না। তাহলে দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স। বিলো অর্থ কি পেলাম? নিচে, বাট এটা সেম অ্যাবাবের উল্টাটাই বিলো। নিচে থাকবে বাট জিনিসটাকে টাচ করে থাকবে না, যে জিনিসটা নিচে থাকবে সেই জিনিসটাকে টাচ করে থাকবে না। দ্য বল ইজ বিলো দা বক্স। নিয়ার। নিয়ার অর্থ কি পাচ্ছি? একদম কোনো কিছু কাছে থাকা। তাহলে বলটা আর বক্সটা দেখো কাছে কাছে লেগে আছে। তাহলে দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। নেক্সট ওয়ান আমরা কি পেলাম? ফার ফ্রম মানে অনেক দূরে আছে কোনো কিছু থেকে। The ball is far from the box. The ball is far from the box. এখন তোমাদের কি করতে হবে? You have to write it, but এই যে onto the box লেখার পর onto নিচে আন্ডারলাইন করে onto বাংলা লিখতে হবে। অফ দ্য বক্স অফ আন্ডারলাইন করে এটার বাংলা লিখতে হবে। সবগুলো বাংলা কিন্তু রিপিট করেছি, এবং আজকে আমি কোনোটা বাংলা আলাদা করে মুখে বলবো না। তোমরা লেখা শেষ করবে, যে যেটা পারবে না রেখে দিবে, মিস যখন অ্যান্সার নিবে মিস কোথা থেকে? তখন বলে দিব। জি, কোথা থেকে? দেখো আমি যেগুলো আন্ডারলাইন করেছি ওই সেন্টেন্স গুলো লিখবে। অনটু থেকে ফার ফ্রম পর্যন্ত। অনটু থেকে ফার ফ্রম পর্যন্ত। মিস নেক্সট সেন্টেন্স তৈরি করতে হবে। সেন্টেন্স যা আছে সেটাই। অনটু দ্য বক্স, অফ দ্য বক্স এভাবেই রাখবে, বাট আমি যেমন আন্ডারলাইন করেছি অনটু অফ, এগুলোর নিচে আন্ডারলাইন করে করে বাংলা অর্থ লিখে যাবে।
ওকে মুশফিক, তখন হচ্ছে মিস পড়াশোনার মাঝখানে তোমার লাইন কাট হয়ে গিয়েছিল। এখন একটু তোমার পড়া কমপ্লিট করো তো। প্রথম চারটা আমি শুনতে পেয়েছিলাম, ক্যাপ আর হচ্ছে স্মার্ট। তারপরে কিন্তু একটু বলো তো কি কি লিখেছো মুশফিক। আমাকে অ্যান্সার গুলো আগে বলো তো আগের পার্টে। ক্লেভার চালাক, দ্য গার্ল ইজ ক্লেভার। স্টোর আর শব্দে আমি মেক সেন্টেন্সটা বানাতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, স্টোর আর হচ্ছে শপ ছিল, এটা বাংলা অর্থ কি আগে বলো তো মুশফিক, স্টোর আর শপ অর্থ। স্টোর দোকান, সব দোকান। Yes, তাহলে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে একটা শপ, দিস ইজ এ শপ, অথবা দিস ইজ এ স্টোর। এটা সবচেয়ে ইজি সেন্টেন্স হবে, এইটা হয় একটা দোকান। দিস ইজ আ স্টোর অথবা দিস ইজ আ শপ। আমি এখন কি করতে পারি যে এটা কিসের দোকান সেটা আমি বলতে পারি যে এটা একটা ড্রেসের দোকান। তাহলে দিস ইজ এ ড্রেস শপ, এটা একটি জামার দোকান। অথবা দিস ইজ এ ফ্রুট শপ, এটা একটি ফলের দোকান। তারপর কি বলতে পারি, আমি দোকানে যাই, তাহলে আই গো টু, যাওয়া, আই গো টু আ শপ অর আই গো টু দ্য স্টোর। তাহলে আমি শপ আর স্টোর থেকে ডিফারেন্ট ভাবে ইজি ইজি সেন্টেন্স মেক করে দিয়েছি। তারপর একটা বলো, তারপরে এগুলো লিখেছ। রিচ, ধনী, দ্যাট ম্যান ভেরি রিচ। ওয়েলথি, ধনী, দ্য বয় ইজ ভেরি ওয়েলথি। ওকে, বক্স, তাহলে দ্যাট ম্যান ইজ ভেরি রিচ, দ্যাট ম্যান ইজ ভেরি রিচ, ঠিক আছে। আর পরেরটা যেটা বলেছো ঠিক আছে, প্রোনাউন্সিয়েশন কি হবে, ওয়েলদি, ওয়েলদি। হুম, কন্টিনিউ। বক্স, বাক্স, আই হ্যাভ মেনি বক্স। ওকে, কার্টুন, বাক্স, কার্টুন হ্যাভ ইন ম্যাঙ্গো। আচ্ছা তাহলে আই হ্যাভ ম্যানি বলেছি, আই হ্যাভ ম্যানি বক্স, অনেকগুলো বক্স আছে, তাহলে শুধু বক্স কিন্তু আমার একটা বক্স বোঝায়। যদি অনেকগুলো বোঝাতে চাই তাহলে কি হয়ে যাবে, আই হ্যাভ ম্যানি বক্সেস, BOXES হবে, তখন বক্সেস এর মানে অনেকগুলো বক্স হয়ে যাবে। আর তুমি যদি বলতে আই হ্যাভ এ বক্স, তখন ঠিক ছিল যে একটা বক্স। বাট যখন আমি অনেকগুলো দেখাচ্ছি, বক্সেস হয়ে যাবে, ম্যানি বক্সেস। ওকে মুশফিক, ভেরি গুড। এখন এটা লেখা শেষ করো।
টিচার ডান। ওকে আফিয়া, বলো তো কি কি লিখেছো বাংলা সহ। ওকে মিস। অন অন টু দা বক্স, উপরে। অফ দা বক্স, এটা মিস। অফ দা বক্স পারিনি। অ্যারাউন্ড দা বক্স, চারদিকে ঘোরা। আন্ডার দা বক্স, নিচে। অ্যাবাউট দা বক্স, অ্যাবাউট উপরে। বিলো দা বক্স, বিলো নিচে। এন এন ই এ আর, নেয়ার, নেয়ার দা বক্স, কাছে। ফ্রন্ট, ফার এফ, ফ্রম, ফার ফ্রম। ফার, ফার ফ্রম দা বক্স, দূরে। ওকে, অফ অর্থ কি? অফ দ্য বক্স। মিস এটা তো আমি কোনো পারিনি। কিছু থেকে দূরে চলে যাওয়া, দূরে সরা, ঠিক আছে, বক্স থেকে দূরে সরে যাচ্ছে, অফ দ্য বক্স। দ্য বল ইজ অফ দ্য বক্স, তার মানে বক্স থেকে বলটা দূরে সরে যাচ্ছে। ওকে আফিয়া, ভ্যারি গুড, বাকি সবগুলোই বলতে পেরেছো। এখন মিসকে খাতায় ছবি থেকে পাঠিয়ে দাও তো ঝটপট। Miss, I have done. ওকে মুশফিক স্টার্ট। Onto the box, onto উপরে। Of the box, of নিচে। Around the curve, around অ্যারাউন্ড দ্য কিউব, চারিদিকে। অ্যারাউন্ড দ্য কিউব। Around the cube, around চারদিকে। Under the box, under নিচে। Above the box, above উপরে। Below the box, below নিচে। Near the box,
নেয়ার কাছে, ফার ফ্রম দ্য বক্স, ফার ফ্রম দূরে। ওকে, তাহলে এখানে অফ দ্য বক্স মানে নিচে না, কিন্তু অফ অর্থ দূরে সরা। অফ দ্য বক্স, দূরে সরা, এটা লিখো। বাকি সব ঠিক আছে, ভেরি গুড মুশফিক। মুশফিক কি পিকচার দিতে পারো চ্যাট বক্সে? ডু ইউ নো হাউ টু জি ডু মিস। ইট? জি মিস। পিকচার সেন্ড করতে পারো চ্যাট বক্সে? নো মিস। আচ্ছা, তুমি কি ফোন দিয়ে ক্লাস করো আর ল্যাপটপ দিয়ে? ল্যাপটপ দিয়ে। ল্যাপটপ, আচ্ছা ল্যাপটপে তো তাহলে সম্ভব না কোনোভাবেই। ফোন দিয়ে ক্লাস করে আমি শিখিয়ে দিতে পারতাম। ওকে, ইটস ওকে। তারপর দেবজয়তী আছে। দেবজয়তী, ইউ স্টার্ট নাও। দেবজয়তী, আমাকে প্রথম পড়াটাও দাও নাই। দেবজয়তী, ইউ দেয়ার? দেবজয়তী, আফিয়া, ডিড ইউ সেন্ড মি দ্য পিকচার? খাতার ছবি পাঠিয়েছো? নো মিস, আমি তো আপনাকে বলেছি। ওকে, প্রবলেম হলে ইটস ওকে। শুনেছি তো, ভালো মতো শুনতে পেয়েছি। যদি না পারো, ইটস ফাইন। আচ্ছা, তাহলে সবাই হচ্ছে আগে এই পার্টটার একটা স্ক্রিনশট নাও। পড়া কি থাকছে? দ্য থার্ড রো, 3 নাম্বার যে লাইনটা, অন থেকে ফার ফ্রম, এটা পড়ে আসবে যে প্রিপোজিশন গুলো কোন পজিশন বুঝাচ্ছে, কোথায় আছে কোন জিনিসটা, সেটা কিভাবে বুঝাচ্ছে, কোন প্রিপোজিশন তুমি তখন বসাবে। ওকে, স্ক্রিনশট নেওয়া ডান সবার? আফিয়ান, মুশফিক, অলসো ইয়েস দেবজয়তী? মিস। ইয়েস। তাহলে আমরা চলে যাই আবার। আরেকটা পার্ট পড়েছিলাম শুরুতে, সেটা হচ্ছে দিস ওয়ান, সিনোনিম অর সিমিলার ওয়ার্ডস, এই চারটা পড়েছিলাম। এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ অলসো। তাহলে এখান থেকে তোমাদের কি পড়া যাচ্ছে? হ্যাট, ক্যাপ, স্মার্ট, ফ্লেভার, স্টোর, শপ, রিচ, ওয়েলদি, বক্স, কার্টুন। তাহলে টোটাল হচ্ছে তোমার 10 ওয়ার্ডস। বাট আমরা যদি সিনোনিম হিসাব করি, তাহলে মিস পড়া দিয়েছি 5 সিনোনিমস, 5টা সিনোনিম পড়া দিয়েছি। একটা আরেকটা কি সিনোনিম হয় সেটা, এবং এটা কি করতে হবে, বাংলা সহ মনে রাখতে হবে অবভিয়াসলি। শুধু ইংলিশ পড়ে গেলেই হবে না, বাংলাটাও জানতে হবে। আর সেন্টেন্স, সেন্টেন্স মেকিং তো অলরেডি আমরা ক্লাসে প্র্যাকটিস করেছি। তাহলে এটা পড়ে আসো, প্লাস হচ্ছে প্রিপোজিশনালটা পড়ে আসো। এই দুটো পার্টি তোমাদের হচ্ছে নেক্সট উইকের জন্য পড়া। And I will see you next week. আল্লাহ হাফেজ।